আপনাকে ভিডিও কয়টা দেওয়া হয়েছিল? 4টে দিয়েছিলেন। 4টা দেওয়া হয়েছিল। আপনি একবার হুম। পেমেন্ট কত করা হলো ওটা একটু স্ক্রিনশট পাঠিয়ে দিন, আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়েছে তো। হ্যাঁ। তো ওটাতে আমি খুঁজে কিছু পাবো না। 4টা দেওয়া হয়েছিল। হুম। 4টা মানে 4 পয়েন্ট ফাংশন, 3 পার্ট সাইকেল, মেজর টাইপ ক্যান্ডেল, বক্স অ্যান্ড বক্স থিওরি, 4টা। হুম। আচ্ছা, হুম। এবার রিভিশন না। হুম। 4 পয়েন্ট ফাংশন কোর্সের রিভিশন দিব না চার্টে গিয়ে রিভিশন দিব? আচ্ছা, যেটা ভালো হয় সেটা দেখেন, চার্টে গিয়েই করলেই ভালো হয়। মোটামুটি 4টা ভিডিও তো আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, 4টে ভিডিও আছে। সে তো আপনি একটুখানি দেখে নিয়েন। তো হুম। চার্টে চলে যাচ্ছি এইবার। 4 পয়েন্ট ফাংশন আমাদের টাইম ফ্রেম যেটা সেটা হচ্ছে ডেলি। হুম। এখন বর্তমান ইউএসডি জেপিওয়াই এর চার্ট। এখানটায় আমার ট্রেড নেওয়া আছে। তো মোটামুটি বাই সাইডে এখানটা একটা বাই ছিল, একটা সেল ছিল, ওটা হেজিং করার জন্য ছিল। এটা যাবে ওভারঅল উপরে। হুম। অ্যাকর্ডিং ডেলি টাইম ফ্রেম এটা যাবে উপরে। তো এটা কি ইন্ডিয়ান মার্কেট নাকি বিদেশি মার্কেট? ফরেক্স। ও, এটা ফরেক্স। ফরেক্স কারেন্সিতে ট্রেড হচ্ছে, ইউএসডি জেপিওয়াই। হ্যাঁ, ইউএসডি মানে আমেরিকান না? ইউএসডি আমেরিকা, জেপিওয়াই জাপান। আচ্ছা। ডলারের সাথে জাপানের কারেন্সি। হুম। এইবার আমরা সোজা নিফটিতে ঢুকি। হুম। নেটের প্রবলেম দিচ্ছিল সকাল থেকে। এবার কোন ইন্ডিকেটর লাগানো আছে? আলটিমেট টাইম সাইকেল। আলটিমেট টাইম সাইকেলের ব্যাপার নাই, ইন্ডিকেটর হচ্ছে আলটিমেট ক্যান্ডেল। আলটিমেট ক্যান্ডেল সেটিং। এই হচ্ছে আমাদের কোর্স। হুম। কোর্সে বলা হচ্ছে নলেজ অফ ক্যান্ডেল। হুম। সময় শুরু হবে, সময় শেষ হবে। হুম। যখন সময় শুরু হবে, সময় শুরু হওয়ার সাথে সাথে ক্যান্ডেল তৈরি হওয়া, ক্যান্ডেলের উপরে যাওয়া, নিচে যাওয়া, উপরে যাওয়া, নিচে যাওয়া করতে করতে সময় শেষ হবে। ক্যান্ডেল, যেগুলা ক্যান্ডেল দেখা যায় না সেগুলা ক্যান্ডেল ভিজিবল হবে। ভিজিবল হওয়ার মধ্যে দিয়ে সময় শুরু, সময় শেষ। মধ্যেখান থেকে সব থেকে প্রথমে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট ইওর টাইম। আমরা হুম। আমাদের সময়টাকে সেট করে দিতে পারি যে আমি কোন টাইম ফ্রেমে কাজ করব, স্পেসিফিক ওই টাইমটাতেই কাজ করব। তো সেই সময়টা হচ্ছে ডেলি। এবার ডেলির সাথে তার আপার টাইম ফ্রেমকে আমরা সঙ্গে রাখতে পারি। তো হুম। ডেলি টাইম ফ্রেম এবার চার্টে গেলে পরে আমাদের ডিফল্ট যেটা টাইম ফ্রেম সেটা হচ্ছে ডেলি। ডেলির হুম। সাথে আমরা এইবার তার হায়ার টাইম ফ্রেম ইয়ারলি কে লাগাই নিলাম। এবার এর সাথে হুম। আরেকটা হায়ার টাইম ফ্রেম কে লাগানো যায়, মোটা 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 ডেলির থেকে বড় টাইম ফ্রেম। সে হুম। ডেলির থেকে আলটিমেট ক্যান্ডেলে গেলে পরে এর থেকে বড় আপার টাইম ফ্রেম মান্থলি, সেটাকে লাগায় নি। এই যে অপোসিটি, অপোসিটিকে ব্লার করবে, এটাকে হাইড করি, এটার অপোসিটি হাইড করি, শো কাউন্ট ডাউন অফ। এইবার টাইম ফ্রেম এখানটায় আমরা লাগাবো মান্থলি। এইবার এইটা লাগাইলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমাকে এই মাসের ক্যান্ডেল ও শো করবে। হুম। তো এইবার ঘটনা যেটা হচ্ছে যে আমরা মিনিমাম ডেলি লাগাবো, ডেলির হায়ার টাইম ফ্রেম গুলাকে ইন্ডিকেটরের সাহায্যে লাগানো। তো এইবার ইন্ডিকেটরের সাহায্যে যদি লাগাই তাহলে ও আমাকে কি দেখাবে? আজকের দিনের ক্যান্ডেল দেখাবে, এই মাসের ক্যান্ডেল দেখাবে, এই বছরের ক্যান্ডেল হুম। দেখাবে। হুম। এর মানেটা কি হচ্ছে? স্যার, এইটা হচ্ছে মাদার ক্যান্ডেল, তাই না? যেটা আপনি ইয়ারলি করেছেন, এই যে বড়টা। হুম। আর এইগুলো হচ্ছে মান্থলি ক্যান্ডেল, মিডিয়াম সাইজের। হুম।
আর ওর ভিতরে যেগুলো সেগুলো রেখেছেন ডে ক্যান্ডেল। হুম। আহ এবার সিলেক্ট হুম ইয়োর টাইম, ইচ হুম অ্যান্ড এভরি ক্যান্ডেল মেকিং প্রসেস ইজ সেম। হুম সবার প্রথমে যে আমরা আমাদের সময়টাকে সিলেক্ট করে নিলাম মিনিমাম টাইম ডেলি, হুম ডেলির সাথে হায়ার টাইম ফ্রেম গুলাকে দেখবো। এবার হুম হায়ার টাইম ফ্রেম দেখবো বলতে এটাকে টাইম ফ্রেমটাকে এখান থেকে পাল্টায় নিয়ে অন্য টাইম ফ্রেমে যাইতে হবে এরকম কোনো গল্প নেই। হুম আমি এখানে দাঁড়ায় দাঁড়াই সব কটাকে দেখবো। হুম বুঝতে পারলেন এবার? হুম আমি এক জায়গাতে থাইকে ইয়ারলি কেও দেখতে পারবো, মান্থলি কেও দেখতে পারবো, কোথায় শ্যাডো হচ্ছে, কোথায় রিভার্স মারছে, সব দেখতে পারবো। হুম এবার আপনি যেটা বললেন মাদার হুম ক্যান্ডেল অ্যাট হুম 4 পয়েন্ট, এবার হুম মাদার ক্যান্ডেল কে? হুম গল্পটা হচ্ছে এইখানটায় মাদার ক্যান্ডেলটা কে। মাদার ক্যান্ডেল হচ্ছে ইয়ারলি ক্যান্ডেল। এবার ঘটনাটাকে বুঝতে গেলে পরে এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, যেটা কিনা হুম একটা বড় ক্যান্ডেল, হুম মাদার ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেলটা 4টা পয়েন্ট হবে, হাই, ওপেন বা ক্লোজ, নিচে হুম ওপেন বা ক্লোজ। ওপেন বা ক্লোজ কোথায়, এটা কোথায় সেটা, আর এটা কোথায় সেটা, সেটা নিয়ে মাথা ব্যথা হওয়া বিষয় না। বিষয় হচ্ছে হাই কোথায় আর লো হুম কোথায়। কারণ হুম হাইয়ের থেকে সেল হবে আর লোয়ের হুম থেকে বাই হবে। বাই হবে। তো এই হুম দুইটা জিনিস প্রি ডিফাইন থাকে, হাইয়ের থেকে সেল, লোয়ের থেকে বাই। বাদ বাকি বাই। এখানে ওপেন হয়ে নিচে গিয়ে ক্লোজ মারলো, না এখানে হুম ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজ মারলো, তাতে কিছু যায় আসে না। হুম তো মেন ফোকাস পয়েন্ট হবে হাই অ্যান্ড লো। এবার হুম সাধারণত আমরা যে জিনিসগুলো জানি নর্মাল ইউটিউবে পাওয়া যায়, এভরি হুম ক্যান্ডেল হ্যাভ 4 পয়েন্ট, একটা ক্যান্ডেলে 4টা পয়েন্ট হয়। ওপেন যেখান থেকে শুরু হয়, ক্লোজ যেখানে বন্ধ হয়, হাই সব থেকে উঁচা ট্রেডেড প্রাইস, লো হুম সব থেকে নিচুর লো প্রাইস। এই এই জিনিসগুলাকেই আমরা বলে থাকি সাধারণত। এবার ইন্ডিভিজুয়াল আমরা যদি চার্টে যাই, ইন্ডিকেটর গুলাকে যদি আউট করে দিই, গায়েব করে দিলাম, এইবার বলেন মাদার ক্যান্ডেল কই? মাদার ক্যান্ডেল তাহলে স্যার এই এই সালের ফার্স্ট থেকে ধরতে হবে। ফার্স্টের থেকে ধরতে হবে। এইবার হুম। ইয়ারলি ক্যান্ডেল মাদার ক্যান্ডেল, এইবার হ্যাঁ, এই মাসের ক্যান্ডেলটা কই? এই মাসের ক্যান্ডেলটা কই, তাহলে তো স্যার ওই 30টা ক্যান্ডেলের নিচে গিয়ে ধরতে হবে। এবার আজকের দিনের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বা হ্যাঁ। চার্টের মধ্যে আমরা গিয়ে এইখান থেকে দেখতে পাচ্ছি এই একটা জিনিস, এই একটা জিনিস, হুম এই একটা জিনিস, এই একটা জিনিস। এই হুম জিনিসগুলা অত সহজে মাথায় ঢুকবে না যেগুলা কি, আর কেন হুম এটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম কেন হচ্ছে। হুম তো এটাকে বুঝতে গেলে পরে আপনাকে তখন ঢুকতে কোথায় হবে, এইখানটা বুঝতে হবে। আর এটাকে হুম বুঝতে গেলে পরে তখন আপনার কাছে কোন জিনিসগুলোর প্রয়োজন, সবার প্রথমে এটা প্রয়োজন যেটা কিনা গোটা বছরে ক্যান্ডেল দেখাচ্ছে। গোটা বছরের, হ্যাঁ। এবার গোটা বছরের ক্যান্ডেলের মধ্যে আমরা এখনো পর্যন্ত কি পাচ্ছি? এখান থেকে মার্কেট কি হলো? ওপেন। ওপেন। হুম এখানটায় মার্কেটের কি হলো? লো। লো। আর এখন মার্কেট কোথায়? হাই। হাইয়ে। হুম ক্লোজ কবে হয়? ক্লোজ লাস্টে ডিসেম্বরে। ডিসেম্বরে ক্লোজ হবে। আর হুম আজকে এই যে ক্যান্ডেলটা বন্ধ হয়ে গেছে, এটা কি ক্লোজ? না, ওটা ওই দিনের জন্য ক্লোজ। ওই দিনের জন্য ক্লোজ, হ্যাঁ। কিন্তু ওইটা ওই মাসের জন্যও ক্লোজ না, ওই বছরের জন্যও ক্লোজ বছরের না। জন্য না, দিনের জন্য। হ্যাঁ, এইবার আপনি যদি ওই দিনটাকে ট্রেড করেন তাহলে ইন্ট্রাডে, যদি ওই হুম দিনের থেকে কোনো পজিশন ক্রিয়েট করেন এখান থেকে মার্কেট আরো উপরে যাবে বা এখান থেকে হুম মার্কেট আরো নিচে পড়বে, তখন হুম এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই হুম জায়গাটায় কি ডিসিশন নিতে হয়, হুম। সিদ্ধান্তটা কি নেবেন? সিদ্ধান্তটা আসবে সেল। উপরের থেকে, উপরের টপ থেকে সেল। থেকে। আর হুম লোয়ের থেকে সিদ্ধান্ত আসে বাই। বাই। তো এবার মার্কেট এখান থেকেও পড়ে গেল, আবার মার্কেট নিচে পড়লো, হুম আবার বাই। এই পয়েন্টের নিচে পড়লো কি? না। এই পয়েন্টের নিচে পড়ে নেই, এখানে স্টপ, স্টপ হয়ে উপর দিকে ওঠা স্টার্ট করলো, তার মানে এখান হুম থেকে বাই হচ্ছে। বাই। বাই হুম হয়ে উপরে গেল, আবার নিচে পড়লো, এই পয়েন্টের নিচে পড়লো কি? না। এই পয়েন্টের নিচে পড়লো না, আবার কোন দিকে গেল? আবার উপর দিকে উপরে। গেল, তার মানে এখানে বাই। হুম এবার এখান থেকে নিচে পড়লো, কতটা পড়লো, এটার নিচে গেল, হুম এতটুকু নিচে আসলো, এটা নিচে হুম গেল কি, এটা নিচে গেল হুম না।
না। আবার বাই। হুম। এবার দেখেন এই যে পয়েন্ট, তার হুম। উপরে গেল, এবার আবার ওখান থেকে নিচে পড়বে। হুম। ক্লিয়ার? এবার হুম। আবার নিচে পড়বে, কারণ যতবার ও উপরে ওঠে অতবার ও নিচে পড়ে, যতবার উপরে ওঠে অতবার ও নিচে পড়ে, হুম। আবার পড়বে। এবার দেখতে হুম। হবে যে এইখান থেকে কোথার থেকে বাই হচ্ছে, ওখান থেকে আবার বাই, হুম। আবার ও উপরে যাবে। হুম। তো এইভাবে কি তৈরি হবে? গোটা বছরের একটা ক্যান্ডেল দুটো তৈরি হবে। বছরের ক্যান্ডেল। হুম। এবং গোটা বছরের মধ্যে আপনি যখনই ইন্ডিকেটরটাকে আউট করে দিচ্ছেন, তখন হুম। আপনার সাথে ঘটতেছে এইটাই, যা ঘটার তাই হুম। ঘটবে। কিন্তু হুম। ইন্ডিকেটর আপনাকে কি বুঝতে সাহায্য করছে, যে গোটা বছরের আপনি এক এক দিন দেখলে এবার এটাকে কিছু বুঝতে পারবেন না, মাথায় ঢুকবে না। হুম। গোটা বছরের ক্যান্ডেলকে দেখবেন তো মাথায় ঢুকবে, এবার এর সাথে আবার মান্থলি ক্যান্ডেলকে লাগাই দেন, তখন হুম। মজাটা আবার ডবল। কারণ হুম। প্রত্যেক মাসের ক্যান্ডেল, এই মাসের লো এইখানটায়, তারপরের মাসের লো এখানে, তারপরের মাসের লো এইখানে, এই মাসের লো এখন পর্যন্ত এখানটায়, এ উপরে, হুম। তারপর উপরে, তারপর উপরে, প্রাইস কোন দিকে ভাগছে? উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে। কিন্তু এইখান হুম। থেকে যে যে পড়াটা পড়লো, লোক হুম। ওইখানটাই বলে সেল 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 সেল, মার্কেট পড়ে যাবে পড়ে যাবে, মার্কেট হুম। আবার উঠে কেমন করে, আবার হুম। এখান থেকে এখানটা ক্লোজ মারলো, ক্লোজ মারে আবার উপরে গিয়ে এই মাসের লো। তো প্রত্যেকটা মাসের লো কোথায় কোথায় যাচ্ছে? এইটা প্রথম বছরের একটা লো, পরের মাসের লো উপরে গেল, তারপরের মাসের লো একটু উপরে গেল, তারপরের মাসের লো একটু উপরে গেল। তো প্রাইস ধীরে হুম। ধীরে কোথায় যাচ্ছে? প্রাইস তো উপর দিকে যাচ্ছে। উপরে যাচ্ছে। আর এই যে ফলিং গুলা দিচ্ছে, এই ফলিং গুলা কি? এই ফলিং গুলা কি? এই ফলিং গুলাতে আপনাকে বাই অফার দিচ্ছে, বাই কিনে অফার, নিয়ে হ্যাঁ। বসে থাকে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। এবার এটা হচ্ছে ইন্ডিকেটরটা যে কাজ করছে, এই ইন্ডিকেটরটার লজিক, বা হুম। আমাদের যে ম্যানুয়াল ফরম্যাটের লজিক। যে কি হয়, স্টার্ট ওপেন, ওখান থেকে একটা লাইন প্লট হয়ে যায়, ওপেনিং এ একটা লাইন প্লট হবে। হুম। এবার আপনি যখন ইন্ডিকেটর দেখতেছেন, আপনি তো ইন্ডিকেটরটাকে দেখে নিচ্ছেন, যে ইন্ডিকেটর লাগাই দিলাম ব্যাস দেখা শুরু হয়ে গেল, কিন্তু ইন্ডিকেটরের লজিক আছে। এবার হুম। ইন্ডিকেটর একটা ম্যানুয়াল ফরম্যাট লজিক ফলো করে। সেই লজিকটা কি? সেই লজিক হচ্ছে, যখন আপনার প্রথম জানুয়ারি মাসের 1 তারিখে ট্রেডিং স্টার্ট হলো, এটা লাইনটা তবে থেকে চালু হয়েছে, ওপেন লাইন তবে থেকে চালু হয়েছে। হুম। এইবার আমরা কি বললাম, ওপেন নিচে না ওপেন উপরে, ক্যান্ডেল ইয়ারলি ক্যান্ডেল রেড না ইয়ারলি ক্যান্ডেল গ্রিন, ওগুলাতে কিচ্ছু যায় আসে না। হুম। কারণ ওপেন এক জায়গায় হয়, ওপেনের নিচে মার্কেট যখন যায় তখন রেড দেখায়, রেড হয়। আর হুম। যখন আবার উপরে চলে যায় তখন গ্রিন তখন দেখায়। গ্রিন হয়। আবার হুম। ওপেনের নিচে আসলো তো রেড দেখাচ্ছে, আবার উপরে চলে গেল তো গ্রিন হয়ে যাচ্ছে, তারপরে আবার নিচে পড়লো তো টাচই করলো না ওপেনকে, আবার উপরে গেল তো গ্রিন, এইবার ও। সিধা ওপেন পর্যন্ত আসলো, নো রেড নো গ্রিন, হুম। সেইখান থেকে চলে গেল একদম ডাইরেক্টলি হাই, মানে আবার গ্রিন। তো এবারে আপনি হুম। কি দেখবেন, রেড গ্রিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, রেড মানে হুম। খারাপ, গ্রিন মানে ভালো, এভাবে যদি পড়েন তাহলে আপনার পুরা ওয়াট লাগবে, হুম। মানে যাকে ভালোভাবে বলে বাস খাবে। হুম। রেডের মানে খারাপ, সবুজের মানে ভালো। যারা এই টাইপের টেকনিক্যাল পড়াশোনা করে, ওরা মূর্খ ছাড়া আর কিচ্ছু না, কারণ ওরা বাস্তব হুম। সত্যিগুলা টেরই পাচ্ছে না, যেগুলা প্র্যাকটিক্যাল বাস্তব হুম। সত্য। যে উপর থেকে যখন নিচে পড়বে তখন লালে পড়বে, আবার হুম। যখন নিচের থেকে উপর দিকে উঠবে তখন সবুজে তখন উঠবে। গ্রিন। হুম। যখন লালে গিয়ে ও ঘুরবে সেখান থেকে কিনতে হয়, আর যখন উপরে গিয়ে আবার ঘুরে সেখানে গিয়ে ছাড়তে। হুম। ক্লিয়ার? মানে হ্যাঁ। ও যখন এখান থেকে ঘুরে নিচে পড়বে, তখন আপনি এখানে গিয়ে বলবেন না যে লালের মানে খারাপ, লালের মানে তখন ভালো। হুম। আবার যখন ও উঠে নিয়ে এখানটায় চলে যাবে, এখানে গিয়ে বলবেন না যে সবুজের মানে ভালো, সবুজের মানে তখন খারাপ। খারাপ। তো কখন লালের মানে ভালো আর কখন সবুজের মানে খারাপ, এই দুইটা জিনিস টেকনিক্যাল লোকদের ঠিকঠাক ভাবে পড়ানো হয় না। হুম। যার জন্য যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে বা ইউটিউবে ভিডিও ছিডিও এদিক দিক ওদিক দিয়ে দেখে, ওদের মাথার মধ্যে কোনোদিনই ঢুকে না যে কখন কি ভালো কখন কি খারাপ। হুম। ক্লিয়ার? হ্যাঁ। তো এটা বেস লাইন। তারপরে এই যে হুম। ওপেনের পর থেকে প্রাইস কি করে বেড়াচ্ছে, আপনি যদি উপর এই নিচে। জায়গাটা থেকে মান্থলি ক্যান্ডেলকে হাইড করে দেন, তাহলে হুম। কি হচ্ছে, প্রাইস এখান থেকে ওপেন করলো, হ্যাঁ। ওপেন করার পর প্রাইস কি করে বেড়াচ্ছে, এখান থেকে একবার নিচে। নিচে, তারপর একবার উপরে, উপরে। তারপর একবার নিচে,
তারপর একবার উপরে, আবার একবার নিচে, একবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে। এখন কোথায়? এখন উপরে। উপরে। তো এবার প্রাইস কি করে বেড়াচ্ছে? উপর নিচে করেছে। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে কি বলা হচ্ছে? প্রাইসের টাইম ট্রাভেল বলা হচ্ছে। হুম, যে নিচে এই যে জিনিসগুলা দেওয়া আছে, কি দেওয়া আছে? জানুয়ারি টু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি টু হুম, মার্চ, মার্চ টু এপ্রিল, এপ্রিল টু মে, মে টু জুন, জুন টু জুলাই, জুলাই টু আগস্ট। এখন কোথায় ট্রেড হচ্ছে? এখন এই পর্যন্ত ট্রেড হচ্ছে। হুম। আগে যে এইখান থেকে জায়গাগুলা আছে এতটা, ওই জায়গাটা কি? ওটা টাইম। এবার টাইমের হুম, সাথে প্রাইস কি করে বেড়াচ্ছে? এখন এইখানটায় নিচে পড়ে এইখানটায়, ওইখান থেকে এইখানটায়, ওখান থেকে হুম, এইখানটায়। এটা কি করবে? টাইমের সাথে কি করছে? ট্রাভেলিং, ঘুরে হুম, বেড়াচ্ছে। আমরা হুম, যেরকম এখান থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই কি করি? হুম। ঘুরে বেড়াই। ওরকম ট্রাভেলিং, হ্যাঁ। প্রাইসও ট্রাভেলিং করে বেড়াচ্ছে, নিচের থেকে উপরে, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে। কি করছে? ঘুরে ট্রাভেলিং। বেড়াচ্ছে। ওখান হুম, থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে আগ্রা, আগ্রা থেকে কলকাতা ঘুরে বেড়াচ্ছে। তো হুম, এটা কি করছে? সময়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। এবার হুম, সময় চেঞ্জ হয়ে যাবে, ও চেঞ্জ হয়ে যাবে। কারণ হুম। প্রত্যেকটা সময় তো একরকম থাকে না, না? জানুয়ারি থাকে মাসে না। একরকম সময় গেল, ফেব্রুয়ারি মাসে হুম, আর একরকম সময় গেল। সিজনের মতন গ্রীষ্মকাল, হুম, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল চলছে। হুম, তো এখানটাও প্রাইসেরও তাই চলছে, কখনো উপর হুম, থেকে নিচে, কখনো নিচের থেকে উপরে। এবার হুম, প্রশ্ন হচ্ছে, এটা যে টাইম ট্রাভেল করে, এই জিনিসটা অনেকে বুঝতে চাচ্ছে না। যে স্যার, হুম, যে কোনো একটা জিনিস বলেন যেটার উপর আমি ট্রেড করব। কোনো হুম, পার্মানেন্ট একটা জিনিস বলেন। কেমন করে পার্মানেন্ট একটা জিনিস দেবো? সেটা পসিবল না, না? গরমের দিনে গরমে জামা পরতে হবে, শীতের দিনে হুম, শীতের জামা পরতে হবে। গরমের হুম, দিনে ফ্যান এসি চালু করতে হবে, শীতের দিনে বন্ধ রাখতে হবে। হুম। এবার আমি আপনাকে এসি দিয়ে দিলাম যে সারা বছর চালান, তাহলে কি হবে? গরমের দিনে চালাইলেন তো আরাম পাইলেন, ঠান্ডার দিনে চালাবেন, চালাবেন তো কি হবে আপনার? শরীর আপনার খারাপ তো হবে। সর্দি জ্বরে এমনিই মারা যাবে। হুম, একেই ঠান্ডা, তার উপর আবার এসি চালাবে, হুম, তাহলে তো মরে যাবেন। হুম, তো গল্প হচ্ছে এরকম, যে লোকে যেটা খুঁজে বেড়াচ্ছে সেরকম কোনো জিনিসই নেই। টাইম টু হুম, টাইম চেঞ্জ হতে হয়। তো প্রাইস যখন আপডেট হয়, তখন প্রাইসের সাথে নিজেকেও আপডেট করতে হয়, যে প্রাইস এখন এখান থেকে উপরে, তারপর প্রাইস ঘুরে নিচে যাচ্ছে, তারপরে হুম, প্রাইস আবার উপরে উঠলো, সেখান থেকে হুম, আবার ঘুরে নিচে পড়লো, তারপর ডাইরেক্টলি উপরে মারলো। তো এটা একটা হাই, এটা একটা লো, এটা লোয়ার হাই, লোয়ার লো, ফ্ল্যাট লো, ইকুয়াল লো, দেন মাইরা দিল বুম। কেন? এটা ছিল, এটা ছিল, এটার দুটার উপরে চলে গিয়ে এখানটা। এবার হুম, এখানটা কি করব? ওখানটায় কি করতে হবে সেটাই তো জানতে হবে, যে কখন কোনখানটায় কি করতে হবে। তবে গিয়ে না আপনার ট্রেডিং সাকসেস হয়ে যাবে, বা ট্রেডিং কেরিয়ার হবে। হুম, এবার যেরকম এই এই পয়েন্ট গুলার মধ্যে মার্কেট ঘোরাঘুরি ঘোরাঘুরি করলো, এবার সেই জায়গাগুলোকে আপনি কেমন করে ধরবেন? হুম, এবার তখন আপনাকে শুধুমাত্র এইটুকু জানলেই হবে না, তারপরে এগুলাও জানতে হবে, যে হুম, প্রাইস যে ঘুরে বেড়াচ্ছে ওটা কানেকশন তৈরি হচ্ছে, কানেকশন গুলাকে করে। হুম, কানেকশন করতে গেলে পরে তখন কি করে করবে? এক নম্বর তো আপনার এই ইন্ডিকেটর থাকতে হবে। হুম, দ্বিতীয়ত, কোথায় ওপেন হচ্ছে ওর প্রাইসের ডাইরেকশন, সেটার যে কানেকশন, ও কি করে বেড়াচ্ছে সেই পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করা, সেই হুম, জিনিসগুলা ম্যানুয়ালি করেন, বা ইন্ডিকেটরকে দিয়ে করান। এবার ঘটনা তো সেম হয়ে যাবে, যে নিজে হাতে করি বা একটা অ্যাসিস্ট্যান্ট রাখলাম, সে ধরে দিবে। হুম। যদি অ্যাসিস্ট্যান্ট রাখেন, তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট কে হবে? ইন্ডিকেটর। এবার প্রত্যেকটা জিনিসের ফাংশন, মানে আপনি যে কোনো জিনিস হুট হাট কেন লাগাচ্ছেন তার পিছনে কারণ জানতে হবে। হুম, এই যে কানেকশন, কানেক্টিভিটি করা, এটা ইন্ডিকেটর করে দেয়। এবার যেরকম হুম, ইন্ডিকেটর কানেক্টিভিটি করে দিচ্ছে, এখান থেকে বলছে সেল, এখানে বলছে বাই, এখানে বলছে সেল, এখানে বলছে বাই, এখানে বলছে সেল, এখানে বলছে বাই। ক্লিয়ার? তো হুম, কানেকশন করে দিচ্ছে। এখন কি হুম। ডিসিশন দিচ্ছে? সেল। এখন ডিসিশন দিচ্ছে সেল। যখন এখানটায় ছিল, তখন ও সেল ডিসিশন দেয় নাই, তখন বলছে বাই। বাই, কিনো। তারপরে হুম, মার্কেট উপরে। এখন কি বলছে? সেল। এখন কিনবা হুম, না, এখন বেচো।
আচ্ছা, এরপরে এটা নিচে, ও যখন নিচে পড়ে যাবে তখন ওইখানটায় তখন গিয়ে বাই। সেল বলবে না, তখন বলবে বাই। বাই। হুম। ক্লিয়ার? তো হুম। এবার এই যে ইন্ডিকেটরটা, এটা আপনাকে কি দিবে? অ্যাডভান্টেজ দিবে, হুম। একটা এক্সট্রা এজ দিবে। কিন্তু এই ইন্ডিকেটরের সাথে আপনাকে প্রাইস অ্যাকশন করতে হবে। মানে ইন্ডিকেটর উপরে ভরসা করে চোখ বন্ধ করে ট্রেড মারলাম, ওটা তাহলে হবে না। মূর্খামি হবে। হ্যাঁ। ক্লিয়ার? ওটার জন্য হ্যাঁ। কনফার্মেশন নিতে হবে যে প্রাইস অ্যাকশনের কনফার্মেশন দিচ্ছে কিনা। হুম। ইন্ডিকেটর সেল বলছে, হুম। প্রাইস যদি আরেকদিন উপরে যায় তাহলে এই সেলটা তখন এখানটা চলে যাবে, হুম। ইন্ডিকেটরটা ওখানটায় সেল দেখাবে। কিন্তু হুম। এই জিনিসটাকে অ্যাভয়েড করব কাকে দিয়ে? হুম। প্রাইসকে দিয়ে। প্রাইসের হুম। যে অ্যাকশন হবে, এই যে প্রাইস আর ওর হুম। যা অ্যাকশন, দুটাকে প্লাস করলে পরে আমি একদম সঠিক টার্গেট ইয়া সঠিক জায়গাতেই তীর মারতে পারবো। ক্লিয়ার? এবার এর হুম। সাথে তাহলে আপনাকে কি করতে হবে? প্রাইস অ্যাকশন করতে হবে। প্রাইস অ্যাকশন পড়তে গেলে পরে প্রাইসের অ্যাকশন বুঝতে হবে যে হুম। প্রাইস কি, কত ধরনের প্রাইসের ঢং আছে। বাংলা হিসাব হচ্ছে, একটা সিনেমা যদি দেখি, সিনেমার মধ্যে হিরো কে, হিরোইন কে, ভিলেন কি আর স্টোরি কি, হুম। কারণ এই কটা জিনিস নিয়েই একটা পিকচার তৈরি হবে। হুম। তো প্রাইস যখন অ্যাকশন করবে, প্রাইস হিরো, হিরো এখন কি কি অ্যাকশন করতে পারে? সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে হিরো কারোর ছেলে, হিরোর বাবা হুম। মা আছে, তো তার জন্য ও ছেলে। হুম। তো যখন আমরা হিরোকে দেখবো তখন ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তার মানে প্রাইস কি? প্রাইস এইটা, হুম। প্রাইসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, হুম। প্রাইস প্রেজেন্ট এইখানটায়, হুম। তার মানে কি এটা হচ্ছে ওর পিছনে ব্যাকগ্রাউন্ড, বাবা মা হুম। ভাই বোন হুম। ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি। হুম। প্রাইস এখন এইখানটায়। এবার এটা দেখতে লাগবে যে ও এখনো পিছনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আগে চলছে, না এখানটায় গিয়ে হিরোইনের সাথে দেখা হচ্ছে। যদি হুম। হিরোইনের সাথে দেখা হয় তাহলে গান, নাচ গান তো চালু হবে, সেখানটা বাবা মাকে ঢুকানো যাবে না। হুম। ক্লিয়ার? হুম। 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 এবার এখানটা হিরো হিরোইন যদি হয় তাহলে নাচ গান হবে, নাচ হুম। গান হুম। হয়ে রোমান্স হওয়ার পর এবার দেখা যাবে যে এখানটা কি ভিলেন এন্ট্রি নিচ্ছে কিনা। দ্যাটস আচ্ছা। মিন এখান থেকে যদি হিরোইন হয় তাহলে রোমান্স হবে। এবার হইতে 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 রোমান্স সিন চলার পরে ভিলেন এন্ট্রি নিবে, ভিলেন এন্ট্রি নিয়ে ব্যাস দিল বুম। তো হুম। তার মানে এটা কি? প্রাইসকে আপনাকে যথেষ্ট আন্ডারস্ট্যান্ড করতে হবে যে প্রাইস হুম। এখন ঠিক কি করতে যাচ্ছে। প্রাইস হুম। যখন এইখান থেকে এরকম উঠতে গেল, হুম। তার আগেও যখন প্রাইস উঠতে গেল, তার আগেও যখন প্রাইস উঠতে গেল, প্রত্যেকটা জায়গাতে ও কিছু না কিছু করে আসছে। হুম। এইবার ও এইখান থেকে যদি ইউটার্ন মারে, তার আগে যখন ইউটার্ন মারছে, তার আগে ইউটার্ন মারছে, ওইখানেও ও কিছু না কিছু করে আসছে। হুম। অ্যাকশন মানে হাত পা নাড়ানো, কথা বলা, এগুলাই তো অ্যাকশন। হুম। ও হিরোইনের সাথে যখন থাকে তখন কি করে? কথাই বলে, হুম। হাত পাই নাড়ে। হুম। এবার ভিলেনের সঙ্গে থাকবে তো কি করবে? হাত পাই নাড়বে, কথাই হাত বলবে। পাই না। হুম। তো মুখ্য বিষয়বস্তু হচ্ছে, সে প্রাইস হোক আর হিরো হোক আর যেই হোক, হাত পা নাড়বে আর কথা বলবে। এবার হুম। দেখার বিষয় হচ্ছে এইটা, হিরোইনের সাথে যেরকম কথা বলবে ভিলেনের সাথে কি তাই কথা বলবে? না, না। এবার কথা বলার ল্যাঙ্গুয়েজ বা ইন্টারনাল মিনিং আলাদা হইতে পারে, কিন্তু আলাদা। ওর কমন ফ্যাক্টরে অ্যাকশনের মধ্যে কি আসে? কথা বলবে, মুখ নাড়বে, ঠোঁট হুম। হিলাবে, তাই তো? হুম। এবার কমন ফ্যাক্টরের মধ্যে আমার যাইতে লাগবে, আমার দেখতে হবে যে এই জায়গাটাতে কমন কি হয়েছে, এইখানটায় কমন কি, এইখানটায় কমন কি, এইখানটায় কমন কি, আর এইখানটায় সেম জিনিস কমন আসবে। তার মানে মুখ হুম। নাড়বে, জিহ্বা হিলাবে, সাউন্ড বের হবে, কথা বলবে। আমার দেখার দরকার নাই না ও গালি দিচ্ছে না প্রশংসা করতেছে, সেটা আমার হুম। ফ্যাক্টর না যে কি বলতেছে। আমার হুম। ফ্যাক্টর মুখ নাড়তেছে কি নাড়তেছে না। যদি হ্যাঁ। মুখ নাড়লো তাহলেও কথা বলবে। হুম। কি বুঝলেন? হ্যাঁ। হ্যাঁ স্যার, বুঝলাম। সে যদি বোবা মানুষও হয়, কথা বলতে যদি না পারে, মুখ তো নড়ায়, দ্যাটস হুম। মিন ওর হুম। কথা বলতে তো চাচ্ছে। হুম। ক্লিয়ার? তো হুম। প্রাইসও সেম, প্রাইস যখন নড়ে, ওর নড়া দিয়েও কিছু বুঝাইতে চায়। যারা বুঝতে পারে তারা ভালো করে জানে যে এটা কি হচ্ছে, আর যারা বুঝতে পারে না তাদের কাছে এটা দেয় কি চলছে, এখানটায় কি হচ্ছে। ক্লিয়ার? হুম। হুম। এটা এক টাইপের কি ভাষা, ল্যাঙ্গুয়েজ। যারা এই হুম। ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে তারা প্রফিট করে, যারা এই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না তাদের ব্রেনে ঢুকে না। হুম। ক্লিয়ার? এইবার এই ল্যাঙ্গুয়েজকে বুঝতে গেলে পরে তখন আপনাকে এই জিনিসগুলা পড়তে হবে, যেটা কিনা হুম। আপনি অলরেডি একবার পড়ে আসছেন। হুম। রিভিশন দেওয়ার জন্য আপনার কাছে এখনো ভিডিও আরেকবার আছে, আপনি চাইলে আরেকবার ওটাকে দেখেও নিতে পারেন।
রিভিশন হুম আপনার তখনও হয়ে যেত। কিন্তু হুম এইবার চার্টের মধ্যে আইসে নিয়ে আমি আপনাকে 4 নম্বর পর্যন্ত বুঝাবো না, 4-এর পরে বুঝাবো। হুম তার মানে 4 পয়েন্ট ফাংশন আপনি রিভিশন দিতে পারবেন ভিডিও দেখে, 3 পার্টও হুম পারবেন, মেজর টাইপ পারবেন, বক্স অ্যান্ড বক্স থিওরি পারবেন। এবার চলবো বক্স সারপ্রাইজ গিফট। হুম বক্স সারপ্রাইজ গিফটের ভিতরে গিয়ে ইন্ট্রোডাকশনে চলে যাব। হুম এবার যেটা আপনি বলছিলেন সেই জিনিসটাই আরো ক্লিয়ার আছে। হুম স্টেপ 1 4 পয়েন্ট ফাংশন, স্টেপ 2 3 পার্ট অ্যান্ড সাইকোলজি। হুম 3 পার্ট সাইকোলজি বলতে উপরে আপার শ্যাডো পার্ট, হুম নিচে লোয়ার শ্যাডো পার্ট, আর হুম মধ্যখানে কি থাকে, বডি। হিন্দি आ रहा বডি। है, धीरे হুম धीरे हिंदी ढुके যাচ্ছে আমার মুখ দিয়ে, बीच में হুম बॉडी হুম आ रहा है। হুম। হিন্দিতে করান না। হুম, তো এবার এই জিনিসগুলো আপনার স্টেপ বাই স্টেপ। তারপরে স্টেপ হুম বক্স সারপ্রাইজ গিফট। হুম ফান্ডাটা কিরকম, যে হুম আপনাকে একটা গিফটের বাক্স দেওয়া হলো হেভি বড় দেখে, আপনি হুম ওটাকে খুললেন, হুম ভাবলেন যে বক্স উপর থেকে যত বড় দেখা যাচ্ছে নিশ্চয়ই বড় সড়ো গিফট হবে। হুম এবার বক্সটাকে খুললেন, খোলার পর কি দেখলেন, ভিতরে আরেকটা বক্স। হুম আলে হ্যালো, তারপরে ওটাকে খুললেন, ভাবলেন যে তাহলে এটার ভিতরে হবে, খুললেন, হুম ওটার ভিতরে একটা বক্স। হুম এবার ওটাকে খুললেন, সব খুলতে 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 লাস্টে গিয়ে কি গিফট পাচ্ছেন, একটা লিপস্টিক। এবার হুম বুঝছেন লিপস্টিক হুম কত বড়, হুম একটুখানি। ছোট। আর হুম আপনাকে গিফট দেওয়া হয়েছে মনে করেন একটা প্রেসার কুকার ঢুকবে এরকম সাইজের বক্স। হুম তো প্রেসার কুকার ঢুকবে সেই সাইজের বক্স, তার ভিতরে বক্স, তার ভিতরে বক্স, তার ভিতরে বক্স, দিতে 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 লাস্টে গিয়ে কি বেরোচ্ছে, লিপস্টিক। হুম লিপস্টিকের বক্সটা কতটুকু ছোট। হুম এইবার যে ঝটকাটা আপনার সাথে যে ফানি মুভমেন্টটা করা হইলো, এটাই মার্কেট হুম করে বেড়াচ্ছে। হুম তো জিনিসটা কি ছোট, কিন্তু এমন ভাবে ডেকোরেট করা হচ্ছে যে ওটাকে যেন লোকে দেখে মনে হয় বিশাল বড় কিছু। হুম স্টক মার্কেট বা শেয়ার বাজারকে লোক এমন ভাবে এক্সপ্লেন করে, এই মোমেন্টাম, এই এটা এই ওটা ওই সেটা, হুম টেকনিক্যাল হুম ফান্ডামেন্টাল, সিএ পড়তে লাগে, এই জানতে লাগে, ব্যালেন্স শিট দেখতে লাগে, হিস্টোরিক্যাল ডেটা দেখতে লাগে, এফআইআই ডিআইআই অপশন চেন, কত রকমের লোক কত রকমের কথা বলে। আসলে কি পুরো তাই? না স্যার, পুরো কনফিউজড করে দেয় একদম। আসল ব্যাপার হচ্ছে লিপস্টিকের প্যাকেট। আর লোকে ওটাকে এমন 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 ভাবে সাজায় নিয়ে বিশাল বড় দেখায় যে আপনি দেখে নিয়েই পালায় যাবে। আচ্ছা বাবা, এত কিছু ঘন্টা কিছু, সোজা সোজা বুঝে নেন। একটা মুরগি কিনলেন, মাদার ক্যান্ডেল মানে একটা মুরগি কিনলেন, হুম মুরগি ডিম দিল। হুম একটা মুরগি যদি মাসে একটা করে ডিম দেয়, কতগুলা ডিম হবে? 30টা। একটা মুরগি এক মাসে একটা ডিম দেয়, ও, এক মাসে একটা, হ্যাঁ। তো কয়টা ডিম হবে? তাহলে একটাই হবে এক মাসে। এটা কিরকম অঙ্ক? একটা মুরগি 12টা মাস একটা করে ডিম দিবে, কয়টা ডিম হবে? তাহলে 12টা হবে। তো 12টা ডিম দিবে। হুম ক্লিয়ার? হুম এই একটা গোটা মুরগি, এক হুম বছরের একটা, এটা একটা হুম গোটা মুরগি। হুম 12 মাসে 1 বছর হয়, হুম তো প্রত্যেক মাসে একটা করেই তো ডিম দিবে। হ্যাঁ, এবার 12 মাসে যদি 1 বছর হয়, তো প্রত্যেক মাসে একটা করে ডিম দিলে কয়টা ডিম আসবে? 12টা। 12টা ডিম আসবে। হুম আবার মনে হয় নেটের প্রবলেম দিচ্ছে, আবার নেটের প্রবলেম দিচ্ছে। তো যাই হোক, আপনি তো 12 মাসে 12টা ক্যান্ডেল দেখলেন, মান্থলি হুম ক্যান্ডেল। হুম এটা আস্তে হুম আস্তে ততক্ষণ দেখি তো কতক্ষণে ও আসে। তো এখানটায় প্রথম মাসে একটা ক্যান্ডেল ছিল, হুম যার লো পয়েন্ট এটা। দ্বিতীয় মাসে এখানটা একটা ক্যান্ডেল ছিল, যার লোয়েস্ট পয়েন্ট এটা। তৃতীয় মাসে এখানটা একটা ক্যান্ডেল ছিল, যার লোয়েস্ট পয়েন্ট এটা। তো 12 মাসে কয়টা ক্যান্ডেল হচ্ছে?
12টা। 12 মাসে 12টা ক্যান্ডেল হচ্ছে। কাজের সময় ডিস্টার্ব করলে পারে না, মেজাজ তখন চটে। কাজের সময় ডিস্টারবেন্স পছন্দ হয় না। কর্মই ধর্ম। হুম। কর্ম মানে ধর্ম, আর ধর্ম করার সময় যদি ডিস্টারবেন্স আসে তখন পছন্দ হয় না, তখন মেজাজটা বিগড়ে। যাই হোক, এখন এটাকে রিফ্রেশ করতে গেলে পরে যেটুকু বোঝানোর ক্ষমতা থাকবে সেটাও বাস হবে। তো যাই হোক, বেশি মাতব্বরি মারে লাভ নাই। যেটুকু বোঝানোর ওটুকু বুঝাই। তো 12টা, একটা মা মুরগি একটা হুম। করে মাসে ডিম দিবে। জানা গল্প, যেহেতু 12 মাসে হুম। 1 বছর হয়। হুম। 12 মাসে 1 বছর হয়, তো 12টা মাস আসবে। এই 12টা মাস মিলেই একটা বছর, 1 ইয়ার। তো হুম। এটার 12টা মাস। এবার প্রত্যেকটা মাসে এই মুরগিগুলা যখন ডিম দিবে, এটার গল্প একরকম, এটার গল্প আর একরকম। এটার হুম। মুরগির ডিম মেঘলা, এই ডিমের থেকে হুম। মুরগি বের হয়ে সে মা হয়ে যায়। এবার হুম। প্রত্যেকটা মাস কি করে, ডিম দেয়। প্রত্যেকটা মাস আবার ডিম দেয়। হুম। এইবার এই ডিমটাকে আপনি উইকলি বলতে পারেন। হুম। তা আরো একটা বেশি। মাস কয়টা হুম। ডিম দিবে? 4টা ডিম দিবে। হুম। আবার এই উইকলি যখন আবার মুরগিটার ডিম দিবে, তখন কত করে ডিম দিবে? ডেইলি একটা করে ডিম দিবে। রেডিয়েটারটা করে দেবে। তো এইবার এইখানটা কতদিন হচ্ছে? এইখানটা যদি 12 মাস, তো এটা 52 উইক। 52 উইক, হ্যাঁ। আর এইবার 30 দিনে 1 মাস, হুম। 360। তাই তো? হুম। এবার এটাকে ট্রেডিং ডেতে শনিবার রবিবার ছুটি, মানে মুরগি ছুটি, হ্যাঁ শনিবার আর হ্যাঁ। রবিবার ডিম দিবে না। ডিম দেয় না। হুম। না, তো এবার 220 দিন অন এভারেজ ধরা হয়। হুম। তো 220টা দিন, প্রত্যেকটা দিন দেখলেন এই একদিন পড়লো, হুম। আরেকদিন পড়লো, আরেকদিন পড়লো, আরেকদিন পড়লো, তারপরে একদিন উঠলো, একদিন উঠলো, একদিন উঠলো। এইভাবে তৈরি তৈরি হলো সুইং। এইভাবে ও তৈরি হচ্ছে আরেকটা সুইং। এইভাবে ধীরে ধীরে আপনি দেখবেন ও যাচ্ছে উপরের দিকে। কি যায় আসে, কি যায় আসে, প্রত্যেকদিন দেখলেন উপরের দিকে যাচ্ছে। 52টা হুম। সপ্তাহেতে দেখলেন উপরের দিকে যাচ্ছে, 12টা মাসে দেখলেন উপরে যাচ্ছে, আর 1 বছরে দেখলেন এখানে ওপেন হয়েছে আর উপরেই হুম। যাচ্ছে। তো পড়ে কি যায় যাচ্ছে। আসে, যা ঘটার তাই না ঘটতেছে। হ্যাঁ। আপনি ছোটতে দেখবেন, আপনি মিডিয়ামে দেখবেন, তার বড়তে দেখবেন, না তার বড়তে দেখবেন, কি যায় আসে। হুম। তা বক্স এন্ড বক্স থিওরি কি বলে, যে বড় বাক্স দেখলেন, কি যায় আসে, হুম। তার পরের বাক্স দেখলেন, কি যায় আসে, তার পরের বাক্স দেখলেন, কি যায় আসে। লাস্টে হুম। গিয়ে গিফট কি পাইলেন সেটা দেখেন না। গিফট তো লিপস্টিক, কাজে আসবে কি বেকার হুম। যাবে। হুম। যদি মনে করেন না এই লিপস্টিকের জন্য এত পরিশ্রম করলাম, নেবই না লিপস্টিক, দরকার নেই, ফেলাই দেন। হুম। আর যদি হুম। মনে করেন না টাইমটা বেশ ভালোই কাটলো, সারপ্রাইজ ঝটকা খাইতে খাইতে একটা লিপস্টিক ভালো গিফট পাইলাম, তো দুইভাবে হুম। নিতে পারেন। মার্কেট হুম। পজিটিভও নিতে পারেন, নেগেটিভও নিতে পারেন, হুম। ডিপেন্ড অন মেন্টালিটি। হুম। তা আপনি কিরকম ধরনের মেন্টালিটি মার্কেটে রাখেন তার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। হুম। তো এটা হচ্ছে বক্স এন্ড বক্স থিওরি। থিওরি। হুম। যে আপনি যে কোনো ভাবে নিতে পারেন। এইবার থিঙ্ক প্রসেস, লোকে স্টক মার্কেটে কিরকম চিন্তা করে আসে। সবার হুম। প্রথমে যে কোনো মানুষ কোনো একটা কাজ করে, কাজ করার আগে তার একটা চিন্তা ভাবনা থাকে, যে আমি হুম। এই কাজটা করব, এই কাজটাকে ভালো করে সাকসেসফুল করতে গেলে তার একটা প্ল্যানিং থাকে, যে এইভাবে হুম। আমি কাজটাকে করব। এবার প্ল্যানিং করতে গেলে যে সে হাত দিবে আর সাকসেস পাবে, এরকম কোনো গ্যারান্টি আছে কি? না। সেরকম কোনো গ্যারান্টি নেই যে আপনি গ্যারান্টি হাত নেই। দিবেন আর ধরাধর ধরাধর সেই জিনিস চলবে। মানে একটা দোকান খুললেন, আজকে খুললেন, কালকের থেকে 200 লোকের লাইন লেগে যাবে, কি করে? লোকে তো জানলোই না আপনি নতুন দোকান খুললেন। আর 200 লোক হুম। যদি আইসাও পড়েন, আপনার প্রোডাক্ট বেচতেই পারবেন না, কারণ নতুন ছোট দোকানে কত প্রোডাক্ট রয়েছে। হুম। গল্পগুলা তো এরকম না। তো হুম। সেরকম একটা শেয়ার বাজারে আপনি ট্রেডিং শিখবেন, এটা এক রকমের বিজনেস। বিজনেসে যখন আপনি চালু করবেন, তখন আপনার কিছু চিন্তা ভাবনা হবে, আপনি হুট করে বড় হইতে পারবেন না। হুম। আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এবার সেই জায়গায় চিন্তা ভাবনা থাকে। হুম। এইবার লোকে দুই ধরনের চিন্তা ভাবনা করে, যে আমি অল্প একটু মাল কিনবো, সেটাকে বেচবো, প্রফিট হবে, সেখান থেকে আরেকটু বড় মাল কিনবো, আরেকটু বেশি মাল কিনবো, এইভাবে ধীরে ধীরে কি করব, বড় করব। বড় করব ব্যবসাটাকে।
এটা হুম, এক ধরনের চিন্তা ভাবনা। চিন্তা। হুম, স্মল টু বিগ, ছোট থেকে ধীরে ধীরে বড় হব। হুম, আর কারো মাথায় থাকে আমি একদম হিউজ কোয়ান্টিটির ডিস্ট্রিবিউট নিয়ে নেব, হুম, একটু শিখে। একবারে ডিলার হুম, ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নেব, তারপরে আমার থেকে যে ছোট দোকানদার তাদেরকে সাপ্লাই দিব, তার ছোট হুম, দোকানদারকে সাপ্লাই দিব, তার ছোট হুম, দোকানদারকে সাপ্লাই দিব, তার ছোট দোকানদারকে সাপ্লাই দিব। ও হুম, হিউজ কোয়ান্টিটি নিয়ে কাজ করবে, ও স্মল কোয়ান্টিটি নিয়ে কাজ করবে। ও বড় মালে অল্প 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 করে প্রফিট খাইতে খাইতে সব ফিল্ডটাকে ও চাইতে শেষ করে দিবে। আর ও ফিল্ড হুম, বানাইতে 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 বড় ফিল্ডে ঢুকবে। কোনটা হুম, ইজি? স্মল টু বিগ। স্মল টু বিগ, এটা হুম, মনে হচ্ছে ইজি, বাট এইটা নট ইজি। হুম, গল্পটা কোথায়? হুম, গল্পটা এখানে, থিঙ্কিং প্রসেস। যে আপনি ছোট একটা বিন্দু, আর একটা বিন্দু, 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 বিন্দুতে বিন্দুতে সিন্ধু বানাবে, কত হুম, বছর লাগবে বলেন তো? অনেক দিন। बूंद बूंद जमा करके समंदर बनाएंगे, कितना समय হুম, लगेगा? বিন্দু বিন্দু জমা করে সমুদ্র বানাবেন, কত বছর লাগবে? অত বছরে অনেক আপনি এই দিন। লেভেলে পৌঁছায় নিয়ে বুড়ি হয়ে যাবেন, তারপরে লাভটা কি বলেন? হুম, বুড়া বয়সে গিয়ে মার্সিডিজ চালানোর মতন তো শরীরে দম থাকবে না, তখন মার্সিডিজ নিয়ে কি করবেন? হুম, এইবার হুম, বলেন, ডাইরেক্ট টার্গেট মার্সিডিজ, হুম, ক্লিয়ার? হুম, টার্গেট আমার বড়, কাজ হুম, করব, কাজটাকে ছোট 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 টুকরায় করে দেবো। এইবার হুম, বুঝলেন কনসেপ্ট? হ্যাঁ। যখন চিন্তা করবেন তখন বড় চিন্তা করতে কে না করছে? হুম, চিন্তা করতে তো আর পয়সা লাগে না, লাগে না, কি? না। চিন্তা করবেন তো বড় চিন্তা করেন, যে আমি হুম, 5 বছরের মধ্যে একটা মার্সিডিজ নিব। হুম, আর এ চিন্তা করবে আমার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা দিয়ে মার্সিডিজ ধরে না হয়। হুম, মার্সিডিজ কিনতে গেলে তো মনে করেন 25 লাখ টাকা বা 2 কোটি টাকা চাই লাগুক, লাগে। হুম, পঁচিশ হুম, লাখ ধরে নিচ্ছি, এক্সাম্পল। হুম, 25 লাখ, হুম, 25 লাখ তোর কাছে নাই, হুম, 25 লাখ আপনার কাছে আছে কি? না। 25 লাখ তো আপনার কাছেও নাই। হুম, ও চিন্তা করবে কিরকম, 5,000 টাকা দিয়ে শুরু করব, 5,000-কে 10 বানাবো, 10-কে 15 বানাবো, 15-কে 20 বানাবো, 20-কে 25 বানাবো, এইভাবে আমি আগায় আগায় মার্সিডিজ কিনবো। কত দিনে কিনবে তার কোনো হিসাবই নেই। হিসাব নেই। তো ওর যে ড্রিম গোল, সেগুলা কিরকম? ফ্লপ কেস। এটা যে ড্রিম গোল, এটা ফ্লপ কেস হবে না, কারণ কি জানেন তো? আপনি জানেন আপনার কাছে 25 লাখ নাই, টার্গেট হুম, কত? আপনি তো সবার প্রথমে টার্গেটই বানায় নিলেন, ও কবে অ্যাচিভ করবে সেটাই জানেন। আপনি টার্গেট বানাচ্ছেন যে 25 লাখ আমার চাই, পঁচিশ হুম, লাখের মধ্যে কত আছে? 5,000 আছে, হুম, তাহলে কত বাকি? বাকি কত? সেটাকে আমার অ্যাচিভ করতে হবে। তার হুম, মানে আপনি ধীরে ধীরে ফোকাসটাকে একদম একটা বিন্দুতে নিয়ে গিয়ে সমাপ্ত করে দিচ্ছেন, যে এইটাই আমার শেষ পয়েন্ট, এর পরে হুম, আমার কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকবে না। আর আমি হুম, একদম টার্গেট ফোকাস হয়ে আগাচ্ছি, যে আমার হুম, টার্গেট ওই একটা বিন্দু থেকে শেষ হয়ে যাবে। তার হুম, মানে কোনো মতে আমি বড় সার্কেল থেকে ধীরে ধীরে ছোট 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 একটা ডটে গিয়ে পৌঁছানো মানে আমার টার্গেট ফিনিশ। আর ও ওই হুম, বিন্দু থেকে শুরু করতেছে, অনন্ত থেকে শেষ হচ্ছে। এবার হুম, গল্পটা বুঝে, হ্যাঁ। আপনি পুরা গ্যালাক্সি ঘুরে এসে নিয়ে আপনার বাড়ি পৌঁছানো আপনার টার্গেট, মানে আপনি গ্যালাক্সিতে যেখানে ইচ্ছা সেখানে থাকেন না কেন, স্পেস শিপে হুম, বসে নিয়ে পুরা গ্যালাক্সি ঘুরে এসে নিয়ে আপনার মাথায় একটাই জিনিস ঘুরবে, যে আমি বাড়ি পৌঁছায় নিয়ে বিছানায় এসে ঘুম দেবো। আর ও হুম, বিছানার থেকে উঠবে, উঠে নিয়ে পুরা পৃথিবী গ্যালাক্সি ঘুরে নিয়ে ও এটাই জানতে পারবে না যে ও কোথায় পৌঁছাইতে যাচ্ছে, কারণ বুঝাইছে। বিশ্ব ব্রহ্মাণ্ড হ্যাঁ। অনন্ত। হুম, তো ওর জন্য স্মল টু, যারা ছোট্ট লোকই চিন্তা করে ওদের জন্য দুনিয়া অঢেল, যারা হুম, বড় চিন্তা করে ছোটতে পৌঁছায় তাদের জন্য দুনিয়া টার্গেট ওরিয়েন্টেড। তো এটা হচ্ছে চিন্তা ভাবনার খেল। ও, তো শেয়ার বাজারে ট্রেড করতে গেলে পরে এই সমস্ত জিনিস বুঝা তো পরের প্রশ্ন, আগে হুম, ব্রেনটা ঠিক হইতে হবে। যদি ব্রেন ঠিক না হয় তো পুরা পুরা কনসেপ্টটাই ড্রেন হয়ে যাবে, হুম, যতই ঢালবেন সব নালা দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক। ক্লিয়ার? হুম, বিগ কন্টেন্ট স্মল,
হুম বড় থেকে ছোট, অ্যাজ পার বক্স অ্যান্ড বক্স থিওরি, আপনাকে বড় বাক্স, তার মধ্যে বাক্স, তার মধ্যে বাক্স, তার মধ্যে বাক্স, হুম আপনি বাক্সর থেকে যত ইন্টারনাল ঢুকবেন একটা জায়গায় গিয়ে আপনার শেষ হয়ে যাবে। আর যে হুম এই লিপস্টিকের উপরে একটা বাক্স, দুইটা বাক্স, তিনটা বাক্স, চারটা বাক্স, পাঁচটা বাক্স, ছয়টা বাক্স, সাতটা বাক্স, বক্সেস বড় হইতে থাকবে, হুম বক্সেস খালি বড় হইতে থাকবে। যে লোকটা হুম এরকম চিন্তা ভাবনা করে ছোট থেকে বড়, ওর জন্য যে কত বাক্স অপেক্ষা করতেছ ওর নিজেও জানে না। আর যে হুম খালি একটা বাক্স থেকে ভিতর দিকে ঢোকার চিন্তা ভাবনা করবে, ও একসময় সেন্টার পয়েন্টে গিয়ে ফিনিশ হয়ে যাবে। হুম ক্লিয়ার? হ্যাঁ তো এই হচ্ছে চিন্তা ভাবনার মুখ্য বিষয়বস্তু। যে মার্কেট এইখান থেকে চলা শুরু করছে, ধরেন আপনার জন্য আজকে এইখান থেকে মার্কেট চলা শুরু করছে, হুম আপনার জন্য মার্কেট এতটুকু চলবে, হুম এখান থেকে এতটুকু চলবে, হুম এইটুকুর মধ্যে আপনার প্রফিট হবে, এটুকুর মধ্যে আপনার লস হবে। ক্লিয়ার? আর আপনি জানেন হ্যাঁ আপনার এইখানটায় এন্ডিং পয়েন্ট, কিন্তু হুম কিছু লোক আছে যাদের জন্য মার্কেট চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ওরা শেষ করতে জানে না। হুম গল্পটা হচ্ছে এরকম যে ওরা কোথায় শেষ করবো সেটাই তো জানে না। জানি না। হুম তা এক জায়গায় তো শেষ করতে হবে। আমি যেরকম ল্যাপটপ চালু করছি, আপনার সাথে হুম কথাবার্তা বা আমার যতটুকু ল্যাপটপে কাজ হয়ে যাবে, তারপর আমি কি করবো, ল্যাপটপটাকে বন্ধ বন্ধ করে করে দেবো। দেবো। এবার হুম কিছু বুড়বক টাইপের লোক থাকবে যারা ল্যাপটপ চালু তো করবে কিন্তু ল্যাপটপ চলতে থাকবে, প্রয়োজন শেষ বন্ধ করবে না, চলতে থাকবে কেন? হুম তো ওই রকম কিছু জানে না। কিছু ন্যাচারাল টাইপের লোক থাকে যারা মনে করে যে মার্কেট যতক্ষণ চলবে ততক্ষণ ও চলবে, মার্কেট চলতে থাকবে ও চলতে থাকবে। তার মানে এটা কি হচ্ছে, হুম মার্কেট একটা পারপাস, এখানটায় হুম আসার উদ্দেশ্য হচ্ছে কাজ করা। আমার কাজ হুম হয়ে গেল, প্রফিট বা লস যেটা হলো ওটা হুম নিলাম, আমি টাটা হয়ে গেলাম আজকের জন্য। চলতে তো ও হুম থাকবেই, হুম। ও ও তো চলতেই রানিং থাকবে, এই হ্যাঁ। থাকবে, ও রানিং এ থাকবে, ও পড়বে উঠবে এরকম রানিং এ থাকবে, চলতে থাকবে। হুম, ও চলতে থাকবে তার মানে এটা না যে আমার ঘুম খাওয়া দাওয়া সবকিছু আবার ছেড়ে দিয়ে নিয়ে আমি এটা পিছনে ঝোঁকের মতন লাগেই থাকবো। হুম, ক্লিয়ার? হ্যাঁ। তো এই হচ্ছে থিঙ্ক প্রসেস। এবার দিস ইজ সাইকোলজিক্যাল প্রবলেম, ইউ ক্যান থিঙ্ক সিম্পল। এবার আপনি এটাকে সিম্পলি নিতে পারেন, যদি সিম্পল নেন তাহলে এটা সিম্পল, যদি এটাকে কমপ্লিকেটেড পেঁচায় দেন জিলাপির মতন, তাহলে কোথায় মুখ আর কোথায় লেজ খুঁজে পাবেন না। খুঁজে পাবো না। কারণ এটার কোনো না সীমা আছে না অন্ত আছে, কোনো কিছু নেই, চলতে হুম থাকবে। এবার আপনার যে প্রসেস থিঙ্কিং হবে, সিম্পল প্রসেস অর থিঙ্ক রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড, হুম চয়েস ইজ ইয়োর বাট রিমেম্বার সিম্পল লিভিং হাই থিঙ্কিং। এবার দুইটাই চয়েসই আপনার, যে কোনো ট্রেডারেরই চয়েস, তার পার্সোনাল ঐচ্ছিক ইচ্ছাগত ব্যাপার, যে সে হুম কিরকম চিন্তা করবে, সে নিজেকে উন্নত বানাবে কি বানাবে না, সে নিজেকে হুম কুয়ার ব্যাংক বানাবে না সমুদ্রের ব্যাংক বানাবে, তার পার্সোনাল মেন্টালিটি। এবার হুম সে যদি চায় না আমি ভালো কিছু আর বড় কিছু করব, সে সেই হিসাবে গাইতে পারে। আর কেউ যদি চিন্তা করে না আমি এই বেশ ভালো আছি, তো থাকো ভালো, কেনা করছে। হুম হুম হুম। যার মর্জি। হ্যাঁ, যে যার মর্জি, হ্যাঁ। এবার আমি যেরকম চিন্তা করলাম না আমাকে ডেভেলপ করতে হবে, আমাকে হায়ার লেভেলের কিছু জানতে হবে যেটার আর 5 7টা 10টা লোক জানে না, হ্যাঁ। সেইখানটা আমি আমার কনসেপ্টকে একটু ভালো বিল্ড করব, তাহলে একটু ভালো আমার নলেজ হবে। এবার ভালো হুম নলেজ হলে পারে আমি ভালো এক্সপিরিয়েন্স দিয়ে কাজ করতে পারবো। হুম এবার রিভার্স ইঞ্জিনিয়ারিং কি বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড। এবার রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড কি বলে যে এইখানটায় আপনার ওপেন হচ্ছে, হুম এই জায়গাটায় সময় আছে, হুম এই জায়গাটাতে সময় আছে, হুম এখানটা কোন সময়, এটা ক্লোজিং সময়। হুম এবার মার্কেট এইটার উপরে যদি ক্লোজ করে তাহলে গ্রিন, আর গ্রিন। যদি মার্কেট এইটার নিচে ক্লোজ করে তাহলে রেড। হুম এবার গল্প হচ্ছে প্রাইস এরকম ভ্রাম্যমান ও টাইম ট্রাভেল করবে তো ঘুরতে থাকবে, হুম কখনো এখানে কখনো সেখানে কখনো ওখানটায়। তার মানে কি প্রাইস তীর্থে বেরোচ্ছে, তীর্থের কাক, হুম হুম কখনো আপনার আসামে যাচ্ছে, হুম কখনো তারাপীঠে যাচ্ছে, হুম কখনো বাবাধাম যাচ্ছে, হুম যাচ্ছে। হুম আমাদের গল্প ওটা না যে ও কখন কোথায় 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 কিভাবে যাবে, ফাইনাল গল্প হচ্ছে ও কোথায় গিয়ে মারা যাবে, ঘরে মরবে না মারা যাবে। তীর্থস্থানে মারা যাবে। হুম তো কখনো নবদ্বীপ যাচ্ছে, কখনো বাবার ধাম, কখনো তারাপীঠ, ভাড় মে যা, তুই যেখানে মন চাস সেখানে যা। আরে তুই কখনো এখানে কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে, যেভাবে ইচ্ছা সেইভাবে যা।
লাস্টে গিয়ে গ্রিনে বন্ধ হবি তো, কারণ তোর এই লাইনের ওই পাশে তুই যদি ওপেনের মরিস উপরে। তাহলে তুই হুম। গ্রিনে বন্ধ হবি, আর তুই যদি এই লাইনের এইখানটায় মরিস তাহলে তুই তাই রেডে রেড। বন্ধ হবি। হুম। তাই তো? হুম। এবার ও যখন এখান থেকে উপর থেকে নিচে পড়লো, ও কি এই লাইনের হুম। নিচে গেল? না। ও ওখান থেকে উপরে উঠলো হুম। কেন? ওর কি রেডে বন্ধ হওয়ার ইচ্ছা আছে? যদি বন্ধ হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো এটার নিচে তাই নিচে যাইতো। নামতো। হুম। কোথায় গেল? ও তো এখান থেকে উঠে গেল। ওর গ্রিনে বন্ধ হওয়ার ইচ্ছা বেশি। কি হুম। বুঝলেন? তার মানে হ্যাঁ। প্রাইস নিজের ঘরের মধ্যে মরার ইচ্ছা রাখে কি? ও বলে না, আমি বাবা না। ধামে গিয়ে মরতে পারলে সব থেকে খুশি, জীবন সার্থক। হুম। তো প্রাইসের যে ভাষা, সেই ভাষাটাকে বুঝতে হবে যে প্রাইস কি হুম। বলতে যাচ্ছে। এবার বক্স অ্যান্ড বক্স থিওরি। এবার আমরা যেটাকে মনে করতেছি এটা একটা ইয়ারলি ক্যান্ডেল, 12 মাসের 12খানা ক্যান্ডেল, 52 উইক ক্যান্ডেল, তারপরে ডেলি ক্যান্ডেল। এবার আমরা চিন্তা করতেছি ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি, যেরকম বলে না ওপেন ক্লোজ হাই লো, ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি, হ্যাঁ ঠিক। তারপরে হুম। বলছে রেডের পর গ্রিন রিভার্স, তারপরে বলছে যে উপর থেকে নিচে রিভার্স, রেডের পর রেড, গ্রিনের পর গ্রিন, কন্টিনিউয়েশন রিভার্সাল, ওইটাও ঠিক। হুম। তারপর বলছে না সুইং দেখা যায়, সুইং হয়, সেটাও ঠিক। কেউ বলছে না মার্কেটের ট্রেন্ড ফলো করো, ওটাও ঠিক। কোনটা ভুল? সবই তো ঠিক। সবই ঠিক। মানে যেটাই আপনার থাকবে সেটাই ঠিক। আপনার কাছে যদি একটা সুইও থাকে, এখন সেলাইয়ের হুম। প্রয়োজন নাই, সুই আছে, তোর মনে হবে যে সুইটা বেকার, ফেলায় দিই। যেদিন কাপড় ছিঁড়বে সেদিন আবার ওই সুইটাকেই খুঁজে বেড়াবেন, কোথায় রাখছি কোথায় রাখছি। তো ওটাও ফেলানো না, সময়ে সবকিছু কাজে আসে। তো ক্যান্ডেল স্টিকও হুম। শিখতে হবে, হুম। রিভার্সাল সিচুয়েশন শিখতে হবে, সুইং সুইং। সেটাও হুম। শিখতে হবে, ট্রেন্ড সেটাকেও শিখতে হবে, সবই শিখতে হবে। হুম। মার্কেটে যা যা আছে, আর যাবতীয় যা কিছু আছে সব শিখতে হবে। ক্লিয়ার? এবার হ্যাঁ। যেটাকে মনে হচ্ছে যে এই একটা বাক্স, এটা একটা বাক্স, হুম। এইটা একটা বাক্স। এই বাক্সে কয়টা খোপ? চারটা। এই একটা। বাক্সে একটা খোপ, এই বাক্সে চারটা খোপ, এই বাক্সে 16টা খোপ, এই বাক্সে 32টা খোপ। 32। তো মনে কি হচ্ছে যে এটা আলাদা বাক্স, এটা আলাদা বাক্স, এটা আলাদা বাক্স, এটা আলাদা বাক্স, সব কয়টা আলাদা আলাদা বাক্স। তাই তো? হুম। কিন্তু এবার আমি বক্স তো যদি আমি একই। আমি যদি বলি যে এই বাক্স আর এই বাক্স দুইটা একই বাক্স, একই। হুম। কেমন করে? এটা হুম। কেমন করে? এখানে তো একটাই খোপ, পুরাটা খালি, এখানে কত খোপ, কেমন করে? ওখানে তো গেম, ব্রেন গেম, তেনালি রামনের গেম বলেন আর বীরবলের গেম বলেন, যার হুম। ইচ্ছা তাই বলেন, এই বাক্স আর এই বাক্স সেম। যদি এই বাক্সের মধ্যেখানে রেখা কাটা হয় তাইলে এই বাক্স এটা। এই বাক্স হয়, আর হুম। যদি ওই বাক্সের মধ্যেখানে আরো রেখা কাটা হয় তাইলে এই বাক্স তখন আবার এই বাক্স হয়ে যায়, এই বাক্সই এই বাক্স হয়ে যায়। আবার ওই বাক্সের মধ্যেখানে যদি আরো রেখা কাটা হয় তখন এই বাক্সই এই বাক্স হয়ে যায়। তো এই হুম। বাক্সটা, এই বাক্সটা সবকটা বাক্স এক। এক। কিন্তু বোকাদের মাথায় এই জিনিসগুলো ঢুকে না, যারা বুড়বক বা বোকা তাদের মাথায় ঢুকে না। আর যাদের মাথায় ঢুকে না তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় একটা বোকা প্রকৃতির লোক। আর চাণক্য যেটা বলছে যে মূর্খদের জ্ঞান দেওয়াটাই মূর্খামি। যে আপনি যদি হুম। পণ্ডিত ব্যক্তি হন, মূর্খ যদি সাথে আপনার কোনোদিন সম্পর্কে আসে, আর আপনি যদি টের পান এই লোকটা মূর্খ, তাকে কোনোদিন জ্ঞান দিবেন না। যদিও আপনি ওকে 1000বার বুঝান, সেই লোকটা একবারও বুঝবে না, কারণ সেই লোকটা মূর্খ। আর মূর্খকে জ্ঞান দেওয়াটা সব থেকে বড় মূর্খামি। হুম। ক্লিয়ার? হুম। যেই লোক লজিক বুঝে না, স্টক মার্কেটে ঢুকে শুধু ম্যাজিক খোঁজে, তার জন্য এখানটা সবকটা দরজা বন্ধ। নিশ্চিত বন্ধ। থাকেন ওই লোকটা লসই খাবে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। এবার ইম্পসিবল টু আই এম পসিবল। লোকে আমাকে অনেক সময়ই বলে থাকে ইট ইজ ইম্পসিবল, মার্কেট প্রেডিকশন হুম। করা ইম্পসিবল। আর আমি হামেশা প্রেডিক্ট মারি ইট ইজ পসিবল। ক্লিয়ার? হুম। যেরকম আমি, আপনি ছিলেন না প্রেজেন্ট, এইখানটায় ছিল, তখন আমি টার্গেট দিছি নিফটিকে কে এইটা হুম। কত যাবে, 23,000 চলে যাবে, 23,100, 150 ধারে কাছে চলে যাবে। হুম। কবে? সেটা এইখানটায়। আবার গেল মার্চ এপ্রিলের মাঝামাঝিতে আমার ইউটিউব চ্যানেলে, যেটা আলটিমেট ট্রেডার হিন্দি, সেটাতে আছে
ওখানটায় হুম ডেটও পাবেন, আমি বলছি এটা ব্যাংক নিফটি। ওই চ্যানেলটার 2-3 মাসের ভিডিও দেখেন, আপনি বুঝে যাবেন যে আগের থেকে হুম বলা। আর প্রেডিক্ট করছে আর সেটা ফুলতেছে। হুম কারণটা কি? এইটা হচ্ছে রিজন। হুম ইম্পসিবল টু আই এম পসিবল, কারণ আমি এই জিনিসটাকে 2021 সাল থেকে করতেছি। হুম ক্লিয়ার? হুম এই যে আমার কোর্স, এটা 2021 সাল। ওই হুম 21 সালেও সেম থিওরি ছিল, মাদার ক্যান্ডেল। হুম এটা হচ্ছে মাদার ক্যান্ডেল। হুম এটার ভিতরে হচ্ছে এগুলা, যেটা এটা মান্থলি ক্যান্ডেল। আচ্ছা, হুম এটা মান্থলি ক্যান্ডেল, হুম 12খানা মাস। আর হুম এগুলা হচ্ছে তার চুনেপুটি বাচ্চা। হুম যে কনসেপ্টটা কিনা আপনি এখন এইখানটায় দেখতেছেন, আবার এটা নেটের ডিস্টার্ব দিচ্ছে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। নেটের ডিস্টার্ব না সার্ভারের ডিস্টার্ব, বুঝে পাচ্ছি না আমি। নেটের ডিস্টার্ব হলে তো গুগল মিটেও প্রবলেম হতো। তো সেটাই তো হয়তো সাইবারের এটা প্রবলেম হচ্ছে। সার্ভারের প্রবলেম হচ্ছে হুম হয়তো। হুম তো যাই হোক, এই কনসেপ্ট সেম কনসেপ্ট, আর এখনকার যা এটা লাগানো আছে সেম কনসেপ্ট। তো এবার হুম আপনি যত কনসেপ্ট ক্লিয়ার করবেন তত আপনার কি হবে, যত কত ইজি ভিটামিন হবে। মিনারেল দিমাগকে খাওয়াবেন, ব্রেনকে ফিডিং করাবেন, তত দিমাগ কি হবে, হুম শার্প হবে, হেলদি হবে। হুম 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 এবার আমরা কি করি? আমরা বডির খাবার তো খাই, হুম মাছ মাংস পালং শাক, যত ভিটামিন মিনারেল সব খাচ্ছি, বডিকে দিচ্ছি, হুম ব্রেনকে কি দিচ্ছি? হুম ব্রেন যে টাটকা ফ্রেশ তাগড়া হবে, স্মার্ট টেস্ট হবে, ট্যালেন্টেড হবে, তার ব্রেনের হুম জন্য কি করি? ব্রেনের জন্য কিছু তো করা উচিত কি? হুম বডিতে বেশি যদি ফ্যাট জমে তাহলে কি করি? জিম করি। হুম এবার ব্রেনটা যখন জং লাগে সেটাকে ঘষতে লাগে, কি করে ঘষবেন? হুম ব্রেনকে ঘষার জন্য ব্রেনের জাতীয় জিনিস প্রয়োজন, যেটা কিনা আপনাকে হেল্প করবে ব্রেনকে চাঙ্গা রাখতে। হুম এবার এইখানটায় গিয়ে আমরা যে ইন্ডিকেটর গুলা লাগাচ্ছি ওটা দিয়ে ক্লিয়ার কাট বুঝতে পারতেছি। ওখানটায় ইন্ডিকেটর লাগাচ্ছি সেল, এখানটায় বলছে বাই, এখানটায় লেখা দিচ্ছে সেল। প্রাইস অ্যাকশনের রিভার্স অ্যাকশন করতে হবে এইখানটায়। হুম যদি রিভার্স কি করে হয় আপনি জানেন, তাহলে যখন ও হুম রিভার্স মারবে তখনই টের পাবেন এর বেটা পড়বে, এবার যা পড়। হুম বুঝলেন? এবার মুখ খুললেই বুঝতে পারবেন যে এবার হক হ বলছে মানে হাওড়া যাবে। হুম এটা হচ্ছে গল্প। হুম তো চলেন এইবার মেন বিষয়বস্তু। একটা স্টেপ আগে আপনার পড়ানো হলো, যেটা জাস্ট ইন্ট্রোডাকশন। এটা এখান থেকে শেষ না, এখান থেকে আরো শুরু, স্টেপ বাই স্টেপ। প্রথম 4টা একবার ভিডিও আপনি দেখে নেন। 5 নম্বর এটা রিভিশন দিলাম, এটার সাথে আবার অ্যাড অন হয়ে গেল। ঠিক? হুম তো এইবার আজকে এই পর্যন্ত রাখেন, আবার পরে ক্লাস বসি। হ্যাঁ স্যার। নাহলে স্যার আপনার ব্রেন ওভারলোড হবে। হ্যাঁ না এটুকুই থাক স্যার, আমি একটু রিভিশন দিয়ে নিই। হুম। আর স্যার যেটা আপনি বললেন যে প্রাইস অ্যাকশন কি করে প্রাইস মানে বুঝবো যে ও এবার উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে, ওইটা নেক্সট আরেকবার বোঝান না স্যার। নেক্সট উপরে যাবে নিচে যাবে কোথায় যাবে, ক্যান্ডেল স্টিক অ্যান্ড স্ট্র্যাটেজি। ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কি বললাম, যে এটা একটা ক্যান্ডেল, হুম ক্যান্ডেল স্ট্র্যাটেজি পড়বেন, ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি। তারপরে হুম এই মাস ওই মাস ওই মাস ওটার সাথে কানেক্টিভিটি সিচুয়েশন এন্ড স্ট্র্যাটেজি। তারপরে যখন আপনি এরকম 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 করবেন তখন ওইটা হচ্ছে সুইং অ্যান্ড স্ট্র্যাটেজি। যখন আপনি এরকম করবেন তখন হচ্ছে ট্রেন্ড অ্যান্ড ওয়েভ স্ট্র্যাটেজি। তা আপনি এখন কি করলেন? বক্স সারপ্রাইজ গিফটের ইন্ট্রোডাকশন পড়লেন। এরপরে কি পড়বেন? এই ক্যান্ডেলের 4টা যে পয়েন্ট, হাই, লো, ওপেন, নিচে না উপরে, যা ইচ্ছা তাই হোক, ক্লোজ উপরে না নিচে, যা ইচ্ছা তাই হোক, এইখানকার হুম স্ট্র্যাটেজি আর এইখানকার স্ট্র্যাটেজি কি করে বানাবেন, কি করে দেখবেন, কি আইডেন্টিফাই করবেন, সেগুলা স্টেপ বাই স্টেপ পড়বেন, তারপরে আপনার মাথায় গিয়ে ঢুকবে। এবার আপাতত আপনি এইটুকু রিভিশন দিবেন, 4 পয়েন্ট অ্যান্ড ফাংশন, আর হুম এতটুকুকে আপনি রিভিশন দিবেন। যেহেতু আপনি অনেকদিন ধরে টাচে নাই, তো হ্যাঁ, একবার রিভিশন দেওয়ার পরে আমরা তারপরে স্টেপে যাব, নাইলে কি হবে, আপনার যে নাহলে মাথায় কানেকশন ঢুকবে না তৈরি স্যার হচ্ছে আমার। না, হ্যাঁ কানেক্টিভিটি হুম তৈরি হচ্ছে, যে এটার সাথে এটা সম্পর্ক, হুম ওটার হুম সাথে ওটা হুম হুম সম্পর্ক, ওটার সাথে ওটা সম্পর্ক, সেই হুম জিনিসটা আপনার টিকে থাকবে। এবার আমি হুম যদি হুট করে আপনাকে এইটা পড়াই আর ফুট করে ওইখানটায় জাম্প মারি, এগুলা কি আপনি বুঝতেই পারবেন না। আর যখন কোনোদিন আমি এগুলাকে বুঝাইতে নেব তখন আপনার ব্রেনের উপর দিয়ে চলে যাবে, তো ওইভাবে তো পড়ে হুম। লাভ হবে না, না? হ্যাঁ। তো আপনার এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনি
আপাতত এইখান থেকে এতটুকু এতটুকু কভার করে ইন্ট্রোডাকশন পর্যন্ত পড়ানো হলো, এটাকে একবার ঝালাই দিয়ে দেন, তারপরে স্টেপে আমরা এটাকে যাচ্ছি। আহ, আর টোটাল স্যার 14 ঘন্টা হুম কন্টিনিউয়াসলি যদি আপনি দিতে পারেন, তাহলে আমার কাছে রেকর্ডিং ভিডিও আছে, টোটাল পাঠিয়ে দিচ্ছি, আপনি ব্যাক টু ব্যাক 14 ঘন্টা দেখেন, প্রবলেম সলভ। না স্যার, আগে আমি একটু করে নিই যেটুকু আজকে আপনি করালেন। অত স্যার ওর মধ্যে সব মাথার উপর দিয়ে চলে যাবে আমার। এবার গল্প হচ্ছে এটা, আমি 6 বছর ধরে করে বেড়াচ্ছি, আমার মুখস্থ। আমি যদি আপনাকে কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক বুঝাই, আমার বেশি সময় লাগবে না, কিন্তু আপনি শুনে নিয়ে আপনার কান মাথা ধরে যাবে, মনে হবে কান লাল হয়ে যাচ্ছে, মাথার চোখে ঘোলা দেখতেছি, বন 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 ঘুরতেছে, এগুলা ফিলিং হবে আপনার, কারণ না না, আপনার আগে জন্য একটু এগুলা নতুন কনসেপ্ট। হ্যাঁ, ওই জন্যই তো আস্তে আমি এইটুকু করে নিই। এবার আর স্যার আপনার, এই যে বক্স সারপ্রাইজ গিফট, এইটা তো ভিডিও পাঠাননি আমাকে। হ্যাঁ ওটা পাঠাইনি, ওই জন্য তো এখন রিভিশন নতুন ভাবে করে দিলাম। এটা তো এটা দেওয়া আবার হয়নি, পাঠাবেন এটাকে না? আমি অ্যাড করে দিচ্ছি, এবার আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ পাঠিয়ে দেন। আর ইন্ট্রোডাকশন এরও কিন্তু নেই আমার কাছে, এই বক্স দুটো নেই। সারপ্রাইজ গিফট দিয়ে দিচ্ছি। বক্স সারপ্রাইজ গিফট হচ্ছে এটা হেডিং, এটা হুম হুম। হেডিং। ওইটার হ্যাঁ, মধ্যে ইন্ট্রোডাকশন পার্ট, তারপরের আচ্ছা পার্ট আচ্ছা। ক্যান্ডেল স্টিক এন্ড স্ট্র্যাটেজি। এবার আমাদের আহ, যে কোর্সটা হচ্ছে আপনার ডিজাইনিং করাই ওইভাবে। হুম হুম। সবার প্রথমে আপনি ও, সিলেবাসে চলে যান, তো এখানটায় স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়াই আছে, যে 4 পয়েন্ট অ্যান্ড ফাংশন, 3 পার্ট অ্যান্ড সাইকোলজি। এখানটা যে বক্স সারপ্রাইজ গিফট, হুম, ওইটার ভিতরে কি কি আছে পার্ট। সেটাকে হুম ব্যাকেট হুম করে হুম। মেনটেন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি ওইটাই বুঝতে পারিনি। হুম হ্যাঁ, তো এইবার আপনাকে দেওয়া হয়েছে এই 4টা পর্যন্ত দেওয়া হয়েছে। হুম এইবার বক্স হুম। সারপ্রাইজ গিফটের যে ইন্ট্রোডাকশন পার্ট সেটাকে দিলাম, তারপরে হ্যাঁ ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজি, সুইং স্ট্র্যাটেজি, এই সমস্ত জিনিসগুলো আসবে। হ্যাঁ, ওগুলো তো পরে, আগে আপনি ইন্ট্রোডাকশন এইটা আমাকে দেন, আমি রিভাইজ করি। আপনি শুরুর থেকে একবার আসেন, আমি হুম আপনাকে দিয়ে দিচ্ছি, হুম। ঘটনাটা বুঝেন। 4খানা ভিডিও তো দেওয়া আছে, হ্যাঁ। 5 নম্বর ভিডিওতে গিয়ে আপনাকে একবার আমি নিজেই পড়ায় দিলাম। এবার হুম এটার ভিডিওটাও দিয়ে দিচ্ছি, এইটার সাথে হুম আরো 2খানা ভিডিও দিয়ে দিচ্ছি, পরের স্টেপ 6 আর তারপরে স্টেপ 7, এই দুইটা দিয়ে হুম দিচ্ছি, কিন্তু আপনি একের থেকে স্টেপ বাই স্টেপ 7 পর্যন্ত ফিনিশ করবেন। হুম ক্লিয়ার? এটা হুম। বলতে চাচ্ছি আচ্ছা। যে আপনাকে এটাও দিচ্ছি, তারপর আরো 2টা স্টেপ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি 1 2 3 4 করে 7টাকে কভার করেন। তাতে হুম। কি হবে, আপনার 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, যে কানেক্টিভিটি ওটা মেনটেন থাকবে। আহ, আর চার্টে যখনই আপনি ঢুকবেন, সেখানটায় গিয়ে ইন্ডিকেটর থাক আর না থাক, যেমন এখন কোনো ইন্ডিকেটর নাই, আমার কোনো প্রয়োজনও তো নাই। হুম ইন্ডিকেটরটা আপনার সাপোর্টিং টুল, কিন্তু মেন হুম জিনিস তো আমার ইন্ডিকেটর নাই। এবার ইন্ডিকেটর যদি আসেও, হাইট যা, হুম তুই আসিস নাই, হুম ভালো করছিস, এবার যদি আসিস তোর প্রয়োজন নেই। হুম কারণ কি, যখন আপনাকে এরকম কানেকশন গুলা আপনি বুঝতে পারবেন, হুম তখন তো আপনার ইন্ডিকেটরের প্রয়োজনই নেই, হুম কারণ হুম এগুলা তো সব কানেকশন। হুম। এটার সাথে এটা, ওটার সাথে ওটা, ওটার সাথে ওইটা, সবকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। কানেক্টেড, হ্যাঁ। হ্যাঁ, যখন আপনি কানেকশনটাই বুঝে যাবেন, তখন তো ইন্ডিকেটর ইনভার্টার প্রয়োজনই নেই। দরকার পড়ে না, হ্যাঁ। তো এবার আপনি যখন পড়বেন, তখন 1 বাই 1 2 3 4 কানেকশন গুলাকে বানায় 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 আগে 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 চলেন, দেখবেন হুম। সবকিছু উইথাউট এনি ইন্ডিকেটরেই মাথায় ঢুকবে। খালি মাথায় চোখের ঢুকবে। সামনে এখানটায় ক্যান্ডেল গুলা আসতে হবে, যে যেরকম এখন আসতেছে না। এবার শূন্য হুম ময়দানের আমি কোথায় কি গোল মারবো, গোল হুম পোস্টই তো দেখতে পাচ্ছি না। হুম বল তো হুম কোনো হুম জায়গায় ঢুকাইতে হবে, হুম। কিন্তু গোল পোস্ট হ্যাঁ, কোথায়? তো চার্টে ওইটাই কিছু না তো। কিছু তো আমার সামনে আসতে লাগবে। এখন যেরকম নেট প্রবলেম, এই যে ক্যান্ডেল আসলো, আবার কানেকশন তৈরি হয়ে যাবে, কিছু যায় আসে হুম না, নিফটি ব্যাংক নিফটি যেটা ইচ্ছে সেটা দিকা, আমি হুম কানেকশন নেটওয়ার্ক বানায় বানায় ঠিক আগে চলে যাবো। হুম। বুঝতে পারলেন এবার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার আপনি রিভিশন দেওয়া স্টার্ট করেন, একের থেকে যেইটুকু আছে ওইটুকু, বাদ বাকি আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ স্যার।